হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কি কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে আমি আমার গ্রিন টিটা করে নিচ্ছি আর কি, আর এখানে রান্নাঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে গামছাটা দেখছেন, অনেকেই আমার ব্লগে দেখেছেন, দু একজন আমাকে প্রশ্নও করেছেন। এই আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই যারা মেয়েরা রান্না করি আর কি, তাদের এই বারবার হাত ধুয়ে হাতের সামনে বিশেষ করে যে জামা কাপড়টা পরে আমরা রান্না করি তাতেই মোছা একটা অভ্যাস। তো অনেক কষ্টে এই একটা গামছা হাতের সামনে রেখে সেই গামছাটাতে হাত মোছা একটা অভ্যাস করেছি। মানে আমি এমনই ছিলাম যে রান্না করার পর দেখা যেত যে নাইটির যে নিচের দিকের যে পোর্শানটা পুরো ভিজে যেত, মানে হাতটা ধুয়েই মানে নাইটিটার মধ্যে মুছে নেওয়া একটা অভ্যাস ছিল। তো প্রথম যখন এই গামছাটা রাখতাম তখনও অভ্যাসটা ছাড়াতে পারিনি, কিন্তু এখন বলতে পারেন অভ্যাসটা পুরোপুরিভাবেই আমার ছেড়ে গেছে। ওই গামছাটা যখনই হাত ধুই তখনই ওই গামছাটার মধ্যে হাতটা আর কি মুছে নিই। সেই কারণের জন্যই ওই গামছাটা একদম হাতের কাছেই রাখা আর কি। তো সকালবেলার গ্রিন টি, লেবু জল সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এখানে এবার আজকে একটু বানাবো হচ্ছে কুমড়োর তরকারি। তো এখানকার কুমড়োগুলো না অতটা মিষ্টিও নয়, আর আমাদের ওখানে যেমন কুমড়ো পাওয়া যায় পুরো ভেতরটা যেন একটা মনে হয় যে অরেঞ্জ একটা ব্যাপার আছে, কিন্তু এখানে না পুরো একদম সাদা রঙের, অতটা টেস্টও নেই আর মিষ্টিও নেই। যাই হোক, সবজি তো খেতেই হবে, সেই কারণের জন্যই আর কি নেওয়া। রোজ কি আর আলু বা ফুলকপি, আর ফুলকপি সিজন তো মোটামুটি শেষের দিকেই জানেন, যদিও এখন ফুলকপি সারা বছরই পাওয়া যায়। তো এখানে একটুখানি কড়ার মধ্যে হিং ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে এখানে কুমড়োর তরকারিটা করে নিচ্ছি। আমার বাপের বাড়িতে বলতে পারেন যেমন করে কুমড়োর তরকারি, বা অনেকের বাড়িতেই হয় যে একদম মিষ্টি দিয়ে একটা কুমড়োর তরকারি, আমার বাড়িতে কিন্তু সেই কুমড়োর তরকারিটা হয় না। আমার বাড়িতে চিনিটা দেওয়া হয় এক প্রকার একটু স্বাদের জন্য, আর সেটা হয় একদম ঝাল ঝাল করে। আর কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়া মানে আমাদের কিন্তু পেঁয়াজও চাই। বিয়ের আগে কিন্তু কখনোই আমি কুমড়োর তরকারি দিয়ে যখনই মুড়ি খেতাম কখনো পেঁয়াজ খেতাম না, তখন মনে হতো যে একটা কি বাজে কম্বিনেশানে খাওয়া দাওয়া। কিন্তু এখানে এসে মানে বড়মশাইয়ের কুমড়োটা খুব একটা পছন্দ না, শুধু বড়মশাই কেন, বেশিরভাগ ছেলেদের, যেমন আমার ভাইও আর কি কুমড়োর তরকারি খেতে খুব একটা ভালোবাসে না। তো সেই কারণের জন্যই আর কি এইরকম ব্যবস্থা, একটু ঝাল ঝাল করে করি, যাতে কিছু মিষ্টি জিনিসটা মনেই হয় না। তো আজকে হচ্ছে বুধবার, তো সেই কারণের জন্য যেহেতু পরের দিন বৃহস্পতিবারের আগে আমি বিছানার মানে 10 দিন বা 7 দিন বা 8 দিন অন্তর অন্তর এই বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলোকে একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি। এটা বলবো না যে প্রত্যেক বৃহস্পতিবার বা প্রত্যেক বুধবারেই আমি এটা করি, সেটা নয়, কিন্তু করে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এদিকে বিছানার চাদরটা আমি তুলে নিচ্ছি, একদম পুরোপুরি নোংরা হওয়ার আগেই আমার মনে হয় যে পরিষ্কার করে নিলে না সেটা আমার মনে হয় কাচতেও খুব সুবিধা হয়, আর মানে সব কিছুর ক্ষেত্রেই খুব সুবিধা হয়। সেই কারণের জন্য আমি মোটামুটি পুরোপুরি নোংরা হওয়ার আগেই আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এদিকে আমার বিছানাপত্রটা গুছানো হয়ে গেছে, আর ওদিকে আমি বসিয়ে এসেছি তরকারিটা। তো আগে যখন বিয়ের আগে সকালবেলার ব্রেকফাস্ট খেতাম ব্রাউন ব্রেড, কলা, তারপরে হচ্ছে এই সমস্ত কিছু। তো এখানে ব্রাউন ব্রেড প্রথম কথা হচ্ছে ছোটো প্যাকেটটা পাওয়া যায় না, যেটা হয়তো এখন বাজারে 20 টাকা দাম হয়েছে, সেটা আগে 17 টাকা একটা প্যাকেট ছিল। আর এখানকার ব্রাউন ব্রেড মানে হচ্ছে 40 টাকা প্যাকেট, সেটা কথা নয়, কিন্তু এতটাই বড় থাকে যে খেয়ে মানে শেষ। আর রোজ এক জিনিস ভালো লাগে না ঘুরিয়ে ফিরিয়ে, আর ওদের তো একটা এক্সপায়ারি ডেটও থাকে। যাই হোক, কী আর করা যাবে। তো এই আজকে কুমড়োর তরকারি আর মুড়ি হবে সকালের ব্রেকফাস্ট। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওই যে মন্দিরে যাই না, রেগুলার 4টে 5টা 6টা করে ফুল পাই। তো খুব ভালো লাগে যে ঠাকুরকে অন্তত একটু ফুল অন্তত দিতে পারি, এত ভালো লাগে। আর এত জবা ফুল ফোটে, কোনো দিন যদি আমি ভোরবেলা 5:30 6টা নাগাদ যদি কোনো দিন আমি যাই, তখন আমি দেখাবো গাছ ভরে, কারণ আমি যে টাইমটা যাই ওই মোটামুটি 7:30 7টার পরে, তখন পুজোর জন্য সমস্ত ফুল তোলা হয়ে যায়। তারপরেও একটা দুটো এদিক ওদিক থাকে। গাছ তো প্রচুর মানে মন্দিরের ভেতরে জবা গাছ বলতে পারো প্রায় 10 থেকে 15টার ওপরে। তো হাতের সামনে যেগুলো থাকে সেগুলো ওরা তুলে নেয়, আর বাদবাকি এদিক ওদিক যেগুলো থাকে সেগুলো আর ওরা নেয় না। তো সেখান থেকেই আমি বেশ তুলে নিয়ে আসি, খুব ভালো লাগে।
তো এদিকে পুজোটা করে নিয়ে বাইরের যে টেবিলটা ছিল, টেবিলের এই যে বড় বড় বক্সগুলো দেখছেন বেশ অনেকটা করে জায়গা ধরে আছে। ব্যাপারটা হচ্ছে এই যে ছোলা ভাজাটা পুরো ভর্তি ছিল, সেটা রোজ দুটো একটা করে খেয়ে খেয়ে একদম ওই ছোটো জায়গাটায় এসে দাঁড়িয়েছে। তাই ওই বড় জায়গাটা ওখানে রেখে জিনিসপত্র মানে টেবিলটাকে জোড়া করে কোনো লাভ নেই। আর এই যে বেশ কিছুদিন আগে বললাম না টেবিলটাতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছিল, যে কারণের জন্য না এইখানটা আর ওই দেওয়ালের সাথে একদম পুরোপুরিভাবে অ্যাটাচ করি না, ওটাকে একটুখানি না মানে আলাদা করে একটু সাইডে একটু সরিয়ে রাখি, যার জন্য কোনো অসুবিধাও আর কি হয় না। তো ওদিকে টেবিল পরিষ্কার করে এদিকে আমি দুপুরবেলার রান্নাবান্নার কাজে চলে এসেছি। দুপুরবেলার রান্নাবান্না মানে ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় ওই 12টা মতন। আমাদের ওই 12টায় রান্না চাপালে দুটো গ্যাসে দুটো কড়া চাপাই আমি। আমার মনে হয় যে তাড়াহুড়ো করে যদি দুদিকে দুটো করে নেওয়া যায় সেটা মনে হয় বেশি ভালো হয়। এদিকে করব আজকে একটু মুগের ডাল, আর আগের দিনের অল্প একটু মুসুর ডাল ফ্রিজে আছে, কারণ এখানকার মুগ আর মুসুর ডালটা একদমই সেদ্ধ হতে চায় না। মানে এর আগেও অনেক ব্লগে আমি তোমাদেরকে বলেছি আর কি যে এখানকার মুগ মুসুর ডালটা এমনই। এবারে বাড়ি গেলে বাড়ি থেকে মুসুর ডাল নিয়ে আসবো। আমাদের ওখানে যে মুসুর ডালটা পাওয়া যায় বেশিরভাগ সবাই কড়াতেই সেদ্ধ করে, আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর এখানকার মুসুর ডাল যদি কড়াতে দেওয়া হয় আমার মনে হয় 2-2.5 ঘন্টা এমনিই কেটে যাবে, তারপরেও সেদ্ধ হবে না। প্রেশার কুকারেই 6-7টা সিটির পরেও যখন আধ ঘন্টা রেখে দেওয়া হয় তখনই সেদ্ধ হয় না। আর দিনটা যেহেতু হচ্ছে একদম মানে আজকে একটু নিরামিষ খাওয়ার এরকম কোনো ব্যাপার নেই, চেষ্টা করছি যে যেহেতু বাড়িতে ডিম আর রোজ ভালো লাগছে না, মাংসটাও নেই আর মাছও নেই, সেই কারণের জন্য আজকে একটুখানি ওই বলতে পারো একটু ভেজ খাওয়া দাওয়ারই করব। আর এদিকে তেলটাও শেষ হয়ে গেছিলো, তেলটাকে আমি এইভাবেই না মেপে মেপে করি, কারণ আমার সারা মাসে আমি মাছ খাই, মাংস খাই, ডিম খাই, আমার মোটামুটি 1.5 কিলোর মধ্যে বা 1 কিলো 250 তেলের মধ্যেই আমার হয়ে যায়, কারণ বেশি তেল দিয়ে আমি খুব একটা রান্না করি না। আর সেই কারণের জন্য না আমি তেলগুলোকে এরকম অল্প অল্প করে ঢেলে করি, তাতে আমার মনে হয় যে সারা মাসে খুব মানে খুব বলতে পারো খুব নর্মালি ইজিলিভাবে তেলটা আমার কুলিয়েও যায় আর কি। তো আজকে দুপুরে ভেবেছিলাম রান্না করব, বা ভেবেছিলাম না করেছিলাম আর কি, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, এদিকে একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। পাঁপড় ভাজার পরে করব হচ্ছে একটু আলু ভাজা, সেটা আলুটা একটু আলু পোস্ত দিয়ে ভাজা করব, আর একটু করব হচ্ছে বেগুন ভাজা। নিরামিষ খাবার খেতে না মাঝে মাঝে সত্যি কথা বলতে খুব ভালোই লাগে আমাদের, কিন্তু মাছ মাংস তো আমরা রোজই খাই। আর এখানে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আলু ভাতে ভাত খাওয়াটা না আমি একদমই চিরতরে তুলে দিয়েছি বললেই চলে। আলু ভাতে ভাত খাওয়া মানে হচ্ছে ফ্যানটা ঝরিয়ে নিয়ে আলু ভাতেটাকে মেখে একটু ডাল করে সেই রকমভাবে খাওয়া। আর যখন কাটিহারে থাকতাম তখন 30 দিনের মধ্যে বরমশাই মোটামুটি 10 দিন কি 12 দিন আসতো না, বাইরে খেত, তখন ওই আলু ভাতে ভাত করে একটা মাছ ভাজা করে কি একটা ডিম ভাজা করে খেয়ে নেওয়া হতো। আর এখানে কি হয়, এখানে মোটামুটি রোজই খেতে আসে, তো সেই কারণের জন্য আলু ভাতে ভাতটা একদমই করি না। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল, গোটা জিরে আর এখানে একটুখানি এলাচ দিয়ে আমি এখানে ডালটাকে সাঁতলে নিয়েছি। আর ডালটা আজকে একটু ঘনভাবেই করব, ওই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু মুগ মসুর ডাল আজকে পাইল করে রান্না করলাম, ডালটা কিন্তু বেশ খেতে খুব ভালোই লাগলো বলতে পারেন। যাই হোক, তো এখানে আমার ডালটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে আমি করছি হচ্ছে আলু ভাজাটা। আলু ভাজাটা প্রায় শেষের দিকেই বলতে পারেন আর কি। এখানে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খাবার আগে এই টেবিল সাজানোটা বলতে পারেন আমার একটা খুব প্রিয় জিনিসের মধ্যে পড়ে। আমার মনে হয় সব কিছু যদি একটু সুন্দর করে ঠিকঠাক গুছিয়ে রাখা যায় বা কোনো কিছু করা যায়, তাহলে আমার মনে হয় যে সারা দিনটাই খুব ভালো লাগে আর কি। এর আগে যেখানে থাকতাম সারাদিন এত মনমরা থাকতাম, মানে সারাদিন যেন কিছু ভালো লাগছে না এরকম আর কি একটা ব্যাপার হতো, মানে সবার মাঝে থেকে আর কি খুব একা হয়ে গেছিলাম, যার জন্য সত্যি কথা বলতে কিছু লোকজনও দেখতে পেতাম না, সবাই সবার বাড়ির মধ্যেই থাকতো। আর এখন যেহেতু যে বাড়িটাতে আছি আর কি, যদিও ওটা আমাদের রাস্তার ধারেই ছিল, আর কোনো কিছু লোক দেখতে গেলে হয়তো গেটের বাইরে যেতে হতো বা ছাদে যেতে হতো। আর এখানে কি হয়, মন খারাপ হলেই তোমরা দেখেছো যে আমার বাড়ির বাইরেটা ওপরে ট্যারের সাথে গিয়ে যদি দাঁড়াই বা কোনো কিছু, খুব ভালো লাগে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে দুপুরে লাঞ্চটা তো তোমাদেরকে বললাম, ভাত, তারপরে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এখানে বাসনপত্রগুলোকে ক্লিন করে নিচ্ছি।
এটা তো আমাদের রেগুলারই কাজ আর কি। আর ওই যে মানে জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকলে বা রান্নাঘরটা যদি একটু এদিক ওদিক পড়ে থাকে, তাহলে বিশ্বাস করো আমার তো একদমই ঘুম হবে না। আর একটা লম্বা ওই যে ব্রাশ কিনেছি, এই ব্রাশটা আমাদের এর আগেও ছিল আর কি। তো সেই ব্রাশটা দিয়ে বেসিনটা পরিষ্কার করতে সত্যি কথা বলতে না খুব সুবিধা হয়। আর এই ভীম জেলটা নিয়ে এসেছি, আগের দিনকেই বললাম যে এই সমস্ত কিছু ক্লিন করার জন্যই আর কি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, আরও একটা নতুন দিনের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।